স্কুল ছাত্রছাত্রীদের কাছে দ্বিতীয় ঘর, আর শিক্ষক শিক্ষিকা পড়ুয়াদের কাছে দ্বিতীয় অভিভাবক। তবে 10টা থেকে 4টা পর্যন্ত বিদ্যালয় নয়, পড়ুয়ারা বিদ্যালয়ে থাকলো রাত্রি 8টা পর্যন্ত। দিনের বেলায় শুধু পড়াশোনা নয়, রাতের বেলায় খেলার ছলে পড়াশোনা, আকাশ দেখা, এমনকি সৌরজগতের সম্পর্কে নানা জিনিস দেখে বেশ আনন্দিত তারা। আজকে প্রেয়ার লাইন, কুইজ প্রতিযোগিতা, গান নিয়ে খেলা, ছড়া বানানো, গল্প লেখা, গানের তালে তালে নাচা, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যন্ত গ্রামের ছোট্ট একটি প্রাথমিক বিদ্যালয়ের এমন ভাবনা নজর কেড়েছে সকলের, বদলে দিয়েছে তথাকথিত বিদ্যালয়ের চলমান পঠন পাঠনকে। শীতের দিন, সেই সকাল 11টা থেকে বিদ্যালয় শুরু, শেষ প্রায় রাত্রি 8টায়। তবে এদিন বিদ্যালয়ে পড়াশোনা নয়, ছাত্রছাত্রীরা পড়ার ছলে শিখেছে নানান জিনিস, দেখেছে মহাকাশ, জেনেছে টেলিস্কোপ সম্পর্কে। শুধু তাই নয়, বিজ্ঞানের নানা বিষয়ের মধ্যে যেমন ম্যাজিক, সচেতনতার জন্য কথা বলা পুতুল, এছাড়াও গল্প লেখা, কবিতা লেখা সহ নানান জিনিস উপলব্ধি করেছে তারা। চেষ্টা করবে না কি তোমরা নিজেরা চেষ্টা করবে না তো? না, কি মনে হলো? খুব ভালো মনে হলো। কোন স্কুলটা ভালো, দিনের স্কুল নাকি রাত্রে? রাত্রের। বিদ্যালয় যেখানে 4টার সময় ছুটি হয়, সেখানে পড়ুয়ারা থাকলো রাত্রি 8টা পর্যন্ত। এরপরেও যেন ক্লান্তি নেই তাদের। 14ই নভেম্বর শিশু দিবস। প্রথাকথিত পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে তাদের মানসিক বৃদ্ধি, তাদের সৃজনশীল ভাবনা, সমাজ সম্পর্কে তাদের সচেতনতা এবং বিজ্ঞানের নানা বিষয় তাদের সামনে তুলে ধরা হয়। সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যালয়ে কাটালো পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বেজদার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিদিন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত হয় বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের পড়াশোনা। তবে এদিন পড়াশোনার বাইরে গিয়েও খেলার ছলে পড়াশোনা করেছে খুদে পড়ুয়ারা, আর এতে বেজায় খুশি তারা। পড়াশোনা হয়, সেই পড়াশোনার বাইরে আনন্দদায়কভাবে খেলার ছলে কীভাবে বাচ্চাদের পড়ানো হয় বা পড়ানো যায়, সেই নিয়েই আমরা সারাদিন কাটিয়েছি। যদিও 4টার সময় স্কুল ছুটি হয়ে যায়, তাও আমরা আজকে 4টার পরে প্রায় রাত 8টা পর্যন্ত টেলিস্কোপের সাহায্যে, আকাশ পর্যবেক্ষণ, প্রজেক্টরের সাহায্যে বিভিন্ন বিজ্ঞানের শিক্ষামূলক দৃশ্য দেখা, কথা বলা, পুতুলের মাধ্যমে তাদের কিছু স্বাস্থ্যবিধানের কথা বলা, এইসব নিয়ে আজকে আমরা মোটামুটি রাত 8টা পর্যন্ত প্রোগ্রাম করেছি। প্রথাকথিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে প্রত্যন্ত গ্রামের মধ্যে গোটা সমাজকে সচেতন করা এবং ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও সংস্কৃতি চর্চার ভাব তৈরি করতে এই উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।